সবকিছুতেই রাজা রাজা ভাব। আমের রাজা, রেশমের রাজা, শিক্ষার রাজা, আবার পানেরও রাজা। রাজশাহীর কথা শুনলেই মনে ভেসে ওঠে সুমিষ্ট আমের কথা। কিন্তু রাজশাহীর পরিচয় শুধুমাত্র আম দিয়েই নয়। বর্তমানে রাজশাহীতে আমের চাইতে পানের উৎপাদনই বেশি এবং ব্যবসা পানের বেশি। আরো রয়েছে রেশম এবং সিল্ক। রেশম কাপড় মানেই হলো রাজশাহী, তবে সবার কাছে রাজশাহী হলো শিক্ষা নগরী। এই শহরে এত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে দেশের আর কোনো শহরেই নেই। শিক্ষায় স্বয়ংসম্পূর্ণ বলা চলে রাজশাহীকে। আবার শিক্ষার মানও ভালো। আছে শতাধিক কলেজ, শত শত স্কুল ও মাদ্রাসা। শুধুমাত্র এখন না, হাজার বছর ধরে এই অঞ্চল ছিল সমৃদ্ধ। হাজার বছর আগে বৃহত্তর রাজশাহীর নওগাঁয় ছিল বিশ্ববিদ্যালয়। বৃহত্তর রাজশাহীর চাপাই, নওগাঁ, নাটোর, বগুড়ায় আজও রয়ে গেছে অনেক ঐতিহাসিক স্থান এবং স্থাপনা। কোনটি কয়েকশো বছরের পুরনো, আবার কোনটির বয়স হাজার বছর ছাড়িয়েছে। পরে ধীরে ধীরে আলাদা জেলা হয় সেগুলো। প্রাচীনকালে পণ্ড সমাজের অংশ ছিল রাজশাহী। পরে মৌর্য, গুপ্ত, পাল, সেন, মুঘল ও ইংরেজ শাসন দেখেছে এই এলাকার মানুষ। কয়েক হাজার বছরে এসেছে বহু রাজা ও জমিদার। সুপ্রাচীন কাল থেকেই এই পদ্মা বেষ্টিত উর্বর অঞ্চলটি ছিল ফল ও ফসলে সমৃদ্ধ। রাজশাহীর নামটা কিভাবে এলো তা এক গোলমেলে বিষয়। এক একজন বলেন এক এক কথা, তাই সিদ্ধান্তে আসা খুবই কঠিন। বোঝা যায় রাজাদের কারণেই নাম হয়েছে রাজশাহী। রাজা ও শাহ মিলে রাজশাহী। রাজা মানে যা ফার্সি শব্দ, শাহ মানেও তাই। নথিপত্র বলছে এই এলাকার প্রাচীন নাম ছিল মহাকালগড়। পরে নাম হয় রামপুর বোয়ালিয়া। ব্রিটিশ আমলের প্রথম দিকেও রাজশাহী নামে কোনো উল্লেখ নেই। 1700 থেকে 1725 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ রাজস্ব আদায়ের সুবিধার জন্য বাংলাকে 13টি চাকলায় ভাগ করেন। এর মধ্যে একটি ছিল চারুলা রাজশাহী। এর উত্তরে ছিল বর্তমান রাজশাহী, দক্ষিণে মুর্শিদাবাদের সঙ্গে অপর অংশ রাজশাহীর নিজ চাকলা। প্রথমে চাকলার রাজস্ব আদায় করতেন হিন্দু রাজ পরিবারের উদয়নারায়ণ। তিনি ছিলেন মুর্শিদ কুলির একান্ত প্রিয়। নবাব তাকে রাজা উপাধি দেন। অনেকের মধ্যে রাজা উপাধি পাওয়ার পরেই চাকলার নাম হয় রাজশাহী। 1714 সালে মুর্শিদ কুলি খাঁ এ অঞ্চলের রাজস্ব আদায়ের দায়িত্ব দেন নাটোরের রাজা রামজীবনের হাতে। পরে তা আসে পুত্রবধূ রানী ভবানীর নিয়ন্ত্রণে। ঐতিহাসিক অক্ষয় কুমারের মতে রানী ভবানীর দেওয়া নাম হলো রাজশাহী। ব্রিটিশ আমলে এক সময় সদর দপ্তর ছিল নাটোরে, কিন্তু নদীর নাব্যতা কমে যাওয়ায় তা পরবর্তীতে রাজশাহীতে সরিয়ে আনা। রাজশাহীর আমের কদর বহু শত বছর ধরেই। রেশম সুতার চলো হাজার বছর ধরে। আরো ছিল তাঁত, বাঁধ, বেত, কাঁসা ও সেলাইয়ের কাজ। শিক্ষানগরী নাম তো আর এমনি এমনি হয়নি। এখানে আছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ, শারীরিক শিক্ষা। আরো আছে পলিটেকনিক, সার্ভে, নার্সিং, ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউট। রয়েছে রেশম গবেষণা কেন্দ্র এবং ব্রিটিশ আমলে পুলিশ প্রশিক্ষণের জন্য তৈরি হয় পুলিশ একাডেমি, পোস্টাল একাডেমি এবং আঞ্চলিক লোক প্রশিক্ষণ কেন্দ্র। রাজশাহীতে রয়েছে বিখ্যাত প্রাচীন মসজিদ ও মন্দির সহ অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। রয়েছে বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি, বরেন্দ্র মিউজিয়াম এবং পদ্মা গার্ডেন সহ অসংখ্য দর্শনীয় স্থান। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে প্রথম মা দুর্গার আবির্ভাব ঘটে রাজশাহীর তাহিরপুরেই। অসংখ্য গণ্যমান্য ব্যক্তি এ জেলার ইতিহাসকে করেছে সমৃদ্ধ। বাংলাদেশ সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে এ.এ.এস.এম কামরুজ্জামানের পৈতৃক বাড়ি রাজশাহী জেলার কাদিরগঞ্জ উপজেলায়। নগর পিতাকৃত এ.এস.এম খায়রুজ্জামান লিটন, বিএনপি নেতা মিজানুর রহমান মিলু, প্রখ্যাত কমিউনিস্ট বিপ্লবী কমরেড চারু মজুমদারের জন্ম রাজশাহী। ইতিহাসবিদ ও প্রখ্যাত আইনজীবী অক্ষয় কুমার মিত্র, কথা সাহিত্যিক আজিজুল হক, সেলিনা হোসেন, সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর, বিখ্যাত
ধারাভাষ্যকার খোদাবক্স মৃধা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার খালিদ মাসুদ রাজশাহীর সন্তান।